হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যেকেও হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি ডিভিশন থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো। আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন, স্পিরিট গাইড করবেন। আমার ভিউয়ার্স চার কথা দেবে রিডিংটা দেখছেন, তার কারেন্ট এনার্জি কি। স্ট্রেংথ, সেভেন অফ সোর্ডস। আচ্ছা, এই জন্যই স্ট্রেংথ গেইন করছেন আপনার পার্টনার। সিংহ রাশি, মিথুন, তুলা, কুম্ভ। যে ম্যানিপুলেশনটা করেছেন, যে চিটিংটা করেছেন, সেইটা আপনাকে কোন মুখে সেটা জাস্টিফাই করবেন, সেই জন্যে নিজের মনের মধ্যে মানে আপনাকে খুব ভয় পায়। সেই কারেজটা নিজের মধ্যে গ্রো করছে আপনার পার্টনার, এবং আপনাকে ফেস করবার জন্য নিজেকে তৈরি করছে। এস অফ ওয়ান্ডস। এদিকে আপনাকে নিয়ে তার মনের মধ্যে অনেক আবেগ আছে। কিং অফ ওয়ান্ডস, মেশিং ও ধনু। পেজ অফ ওয়ান্ডস। এখানে যেটা দেখা যাচ্ছে না, যে আপনি যার জন্য ড্রিমটা দেখুন না কেন, তার মনের মধ্যে আপনাকে নিয়ে খুব প্যাশন আছে, এবং তার চারপাশে এমন কেউ রয়েছে এবং আপনাদের সম্পর্কটা সম্বন্ধে জানে। সে হতে পারে থার্ড পার্টি, হয়তো আপনাদের সম্বন্ধে জানে, কিংবা আপনার সাথে সম্পর্কে আসার পর তার জীবনে এমন কারোর উপস্থিতি তৈরি হয়েছে যে আপনাকে পছন্দ করছে না, এবং যার জন্য সে হয়তো অনেক কিছু করেওছে। হয়তো এখানে দেখা যাচ্ছে হতে পারে যে কোনো স্পেল ওয়ার্কটা আপনাকে তার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য হয়তো উনি করেছেন, এবং দেখা যাচ্ছে যে থার্ড পার্টির ইন্টারেস্টটাই এখানে বেশি। মানে সেই উপস্থিতিটা দেখা যাচ্ছে আপনার পার্টনারকে অনেক কিছু বুঝিয়েছে। সেই থার্ড পার্টি কিন্তু তার বন্ধু বান্ধবও হতে পারে, কোনো ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, এমনকি হতে পারে কোনো রোমান্টিক কানেকশন হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ওনার চিটিংয়ের এনার্জি রয়েছে। এবার এটা যেটা দেখা যাচ্ছে যে উনি কিন্তু যেটাই হোক, দেখুন যাই করুন না কেন, যদি ইন্টেনশন যদি অসৎ থাকে না, যদি ইলিগাল ইন্টেনশন নিয়ে কেউ যদি কিছু করে, সেই ইম্প্যাক্ট কিন্তু বেশি দিন থাকে না, প্রভাব থাকে না। এই রিডিংয়ে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। থার্ড পার্টি যদি ওনার জীবন থেকে আপনাকে সরিয়ে দেওয়ার জন্যও কিছু করে থাকে, দেখা যাচ্ছে সেই ইম্প্যাক্টটা তার উপর কিন্তু বেশি দিন ছিল না, কারণ উনি কিন্তু নিজের ভয় মানে আপনাকে ফেস করবার জন্য ওনার মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছে, উনি সব কথা কিন্তু আপনাকে ক্ল্যারিটি দিয়ে বলতে চান। উনি কিন্তু আপনাকে ফেস করার জন্য নিজেকে এখন তৈরি করছে। এই যে এস অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, এটা মানে দেখা যাচ্ছে যে আপনাকে নিয়ে ভীষণ তার মনের মধ্যে ক্রেভিং, ড্রিমিং করে যাচ্ছে। এমনকি যে তাকে বিষিয়েছিল তার মন, তার কথাও এখন শুনছেন না, তার দিকেও এখন উনি রেগে রয়েছেন। এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু এখন নিজে সব কিছু অ্যাকশান নিতে চান, নিজের ওপর বিশ্বাস রাখতে চান, এবং নিজে কিন্তু সব কিছু সিদ্ধান্ত নিতে চান। দ্য এমপ্রেস। থার্ড পার্টি সিচুয়েশান তো ছিল, ম্যারিড পার্সনও হতে পারে, এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে। ম্যারিড কাপেল যদি কেউ থাকেন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার পার্টনারের জীবনে হয়তো অন্য কারোর উপস্থিতি তৈরি হয়েছিল, এবং যার জন্যে আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছিল। কিন্তু দেখুন এখন সেই থার্ড পার্টি আপনার পার্টনারকে কিন্তু যথেষ্ট ড্রেন করেছে, এবং তাকে যথেষ্ট নেগেটিভ এনার্জিতে, মানে তাকে যে যথেষ্ট ভুগিয়েছেন সেটাই দেখা যাচ্ছে। সেই থার্ড পার্টি দেখা যাচ্ছে তাকে যথেষ্ট ভুগিয়েছে। এখন কি হলো দেখুন, সব কিছু ছেড়ে দিয়ে এখন আপনার দিকেই উনি এগিয়ে আসছে, কারণ ওনার মনে হচ্ছে যে আপনি ছাড়া তাকে কেউ ভালো করে বোঝে না, আপনি তাকে সাহায্য করতে পারবেন, এবং ওনার এই দুঃসময়ে আপনি তার আপন একমাত্র। কিন্তু আপনি কিভাবে তাকে নেবেন, কি করে তার কথা শুনবেন, আদৌ তার কথা শুনবেন কি না, অনেক প্রশ্ন তার মনের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে। দেখুন এটা সোলমেট কানেকশান দেখাই যাচ্ছে। আপনারা হয়তো এটা লাভ ম্যারেজ আপনাদের হয়তো হয়েছে, যারা বিবাহিত ম্যারিড কাপেল সেক্ষেত্রে বলবো হয়তো আপনাদের হয়তো লাভ ম্যারেজ এটা, এবং দেখা যাচ্ছে যে দীর্ঘদিনের একটা সম্পর্ক কিন্তু রয়েছে, সোল কানেকশানে আপনারা রয়েছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। প্রত্যেকটা রাশির জন্যই কিন্তু রিডিং আমি আবারও বলে দিচ্ছি, পেজ অফ পেন্টিকালস প্রত্যেকটা রাশি এসে গেছে। এখানে বার্থডেটটা বলে দিচ্ছি, 3, 8, 12, 21, 30, 26, 17, 10, 28, 19, 1, 7, 25, 16,
9, 18, 27, 24, 15 এই নাম্বারগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনাদেরও হতে পারে। এখানে কিন্তু 111 এর ভাইবস এসছে। আর বার্থ মান্থ যেটা বেশি দেখাচ্ছে আগস্ট, মার্চ, অক্টোবর, জানুয়ারি, জুলাই, সেপ্টেম্বর, জুন এই মাসগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে। এখানে যেটা বললাম যে সিনারিটা এসছে যে আপনার পার্টনারের জীবনে যে থার্ড পার্টি ছিল সে যে তাকে ইউজ করেছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্টনার এইটা ভাবেন নিজে তাকে ইউজ করবে। আর উনি যদি ম্যারিড হন, যে কোনো একজন যদি আপনারা ম্যারিড হন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই সম্পর্কটা থেকে যথেষ্ট মানসিক আঘাত সে পেয়েছে এবং সেই জন্যই অন্য কানেকশানে উনি নিজের মানসিক শান্তির জন্য কিন্তু গিয়েছিলেন এবং সেই জন্যই হয়তো আপনার সাথে উনি একটা কানেকশান অনুভব করেছিলেন। কারণ দেখা যাচ্ছে এটা একটা সোল কানেকশানে আপনারা কিন্তু রয়েছেন। অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা একটা সোল কানেকশানে রয়েছে। দেখুন, সোলমেট কানেকশান, কার্মিক কানেকশান এগুলো কিন্তু জানবার জন্য একটা বিশেষ পদ্ধতি রয়েছে। আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ব্যক্তিগত রিডিং নিয়ে কিন্তু সেটা জানতে হবে। এরকমভাবে এটা একটা কালেকটিভ এনার্জিতে আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু বিচার করবেন না। এটা একটা কালেকটিভ এনার্জি এবং যতখানি আপনাদের সাথে রেজোনেট করে ততটাই আপনারা নেবেন। যদি আপনার মনে হয় যে এরপরে রেজোনেট করছেন না, তাহলে কিন্তু দেখবেন না। আর আমার মনে হয় একসাথে অনেক রিডিং না দেখাই ভালো। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ একটা, কারণ অনেক রিডিং শুনলে পরেও কি একটা কনফিউশনের সৃষ্টি হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা যেটা ভালো বুঝবেন, দেখুন আমাদের গাইড করার কথা আমরা করে দিই, বাকিটা আপনাদের ডিসিশন, আপনাদের সিদ্ধান্ত। তো এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ট ক্রেভিং করছেন এবং উনি কিন্তু আপনাকে ছাড়া ভালো নেই। ওনার মনে হচ্ছে যে যার সাথেই উনি যে রিলেশনশিপে উনি জড়াক না কেন এবং যার কথাতেই, বিশেষ করে অনেকের ক্ষেত্রে কালেকটিভ এনার্জিতে দেখা যায় অন্যের কোনো কথাতে এই সম্পর্কটা যথেষ্ট হ্যাম্পার হয়েছে। এখানে স্পেল ওয়ার্কেরও একটা ব্যাপার দেখা যাচ্ছে, কিন্তু যেটাই হোক না কেন আলটিমেট কিন্তু আপনার পার্টনার সত্যিটা বুঝতে পেরে আপনার কাছে কিন্তু ফিরে আসতে চাইছেন এবং এটাই বুঝতে পারছেন না কি করে আপনার সামনে এসে দাঁড়াবেন এবং আদৌ আপনি তাকে মেনে নেবেন কিনা, সেই কনফিউশনে কিন্তু উনি ভুগছেন। কিন্তু যেটা ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে, কারেন্ট এনার্জিতে যেটা দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনাকে নিয়ে ভীষণভাবে ভাবছেন এবং আপনার সাথে কিন্তু একটা কমিউনিকেশনে পজিটিভলি আসতে চান। অন্তত এই কথাটা উনি বলতে চান যে কি ঘটেছে তার জীবনে এবং আপনার কাছ থেকে কিছু শুনতে চাইছেন। এটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে। আপনার কারেন্ট এনার্জি দেখব, দ্য ডেভিল, দ্য সান। এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ভাইবসটা আছে। এখানে কিং অফ সোর্ডস, 8 অফ কাপস, টেম্পারেন্স, 6 অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস, 9 অফ কাপস, দ্য ওয়ার্ল্ড। বিউটিফুল। আমার ভিউয়ার্স আপনাদের ক্ষেত্রে হতে পারে, আমি তো বলেছি এখানে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারও যদি হয় সেক্ষেত্রে দেখাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে হতে পারে আপনাদের হয়তো সেপারেশনের কেস চলছে এবং আপনি কোনো টক্সিসিটি থেকে নিজেকে বের করে আনছেন এবং সেখানে হবে। এখানে দেখা যাচ্ছে যা ওয়ার্ল্ডের কার্ডটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে আপনার জীবন থেকে যা কিছু নেগেটিভিটি আছে, কার্মিক রিলেশনশিপ যা কিছু আছে সেগুলো যে দূর হয়ে যাবে। আপনি যে সমস্ত বাধা বিপত্তি, যে সমস্ত ঝড় ঝঞ্ঝাটের মধ্য দিয়ে আপনার জীবনে আপনি যাচ্ছেন সেগুলো যে দূর হয়ে গিয়ে আপনার জীবনে একটা যে নতুন ভাগ্যোদয় হবে সেটাই কিন্তু ডিভাইন দেখাচ্ছে। তবে আপনাকে কিন্তু পেশেন্সটা রাখতে হবে। আপনার যাই ইচ্ছা থাকুক না কেন, যে সমস্ত ম্যানিফেস্ট আপনি করেছেন কিনা সেগুলো কিন্তু আপনার ফুলফিল হবে। এছাড়া বলবো যে ডিভাইন কিন্তু বলছে নিজেকে হিল করুন এবং হিল করার জন্য আপনি নিজের যে সমস্ত আপনার ইচ্ছাগুলো ছিল, ডিজায়ার ছিল, যে কোনো আপনার মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি রয়েছে যেটার উপরে ডিভাইন কিন্তু ফোকাসড হতে বলছে, কিংবা গার্ডেনিং করতে বলছে, ঘুরতে বলছে, ট্রাভেল করতে পারেন, ট্যুরে যেতে পারেন। মানে ডিভাইন বলছে যে এখন ফ্যামিলির সাথে আপনি যার সাথে ভালো অনুভব করেন, যার সাথে আপনি গুড ফিল করেন তার সাথে আপনি সময় কাটান, এইভাবে নিজেকে হিল করুন। ডিভাইন কিন্তু ওটাই বলছে, আপনাকে হিল করার কথাই কিন্তু বলছে ডিভাইন। এছাড়াও হতে পারে যে অনেকের মধ্যে হয়তো অনেক বেশি রাগ আছে এবং যার জন্য আপনাদের হয়তো প্রেশারের প্রবলেমও হতে পারে। কারা এখানে হাই প্রেশারে ভুগছেন, এখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি আপনাদের মধ্যে হয়তো আপনারা মেজাজ হারিয়ে ফেলছেন। মেজাজটা হারাবেন না এবং নিজেকে কন্ট্রোল করুন। নিজের ইমোশনকে ওভার ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো ব্যাড হ্যাবিট গ্রো করবেন না। হতে পারে কারোর মধ্যে হয়তো কোনো ব্যাড হ্যাবিট গ্রো হয়েছে, অনেক বেশি নেগেটিভ হয়ে যাচ্ছেন ভাবতে ভাবতে।
তো এই ব্যাপারগুলোকে কন্ট্রোল করতেই ডিভাইন কিন্তু বলছে। আর হুটহাট সিদ্ধান্ত নিয়ে কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে যাবেন না, কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়াটা কোনো সমাধান নয়। এটা কিন্তু দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে। কাদের কাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবে। দেখা যাচ্ছে যে আপনারা হুটহাট সিদ্ধান্ত নিয়ে কোনো এনার্জি থেকে নিজেকে বের করে নেন, কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে যান। এখানে কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনি পারছেন না বলে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু অন্যরা হয়তো সেটা অন্যভাবে নিতে পারে। এখানে হতে পারে যে আপনারা অন্যরা ভাবতে পারে যে আপনি পালিয়ে যাচ্ছেন সিচুয়েশন থেকে। তো সেই রকম ভাববেন না। আপনার মনে হচ্ছে আপনি সবসময়তেই একটা ইগনোরড ফিল হচ্ছেন। এখানে যেটা দেখা যাচ্ছে না, কালেকটিভলি কেউ কেউ হতে পারে খুব ভিকটিম মেন্টালিটি, মানে আপনার মনে হচ্ছে যে জগৎ সংসার আপনার সাথে শুধু অন্যায় করে যাচ্ছে, আপনার সাথে কেউ কিছু ভালো করছে না। এটা ওভার থিঙ্কিংয়ের একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। যারা ম্যারিড কাপেল আছে সেক্ষেত্রে বলবো আপনারা হয়তো ফ্যামিলি প্ল্যানিং করছেন, এবং সেক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো সময়, সেটাও কিন্তু ডিভাইন বলছে। আপনাদের জন্য একটা যেটা রেমেডি আছে সেটা হচ্ছে যে আপনারা চ্যারিটি করুন, আপনারা প্রচুর দান করুন, বা এই ধরনের কোনো সোশ্যাল সার্ভিস করুন, তাতে কিন্তু মেন্টাল পিসটা পাবেন। আপনার জীবনে নতুন অধ্যায় একটা সূচনা হবে, কিন্তু পেশেন্সটা রাখতে হবে। একটা স্ট্রং সূচনা একটা দেখাই যাচ্ছে, একটা ফার্ম একটা কিছু ভালো কিছু হতে চলেছে, কিন্তু আপনার মধ্যে পেশেন্স রাখতে হবে। ডিভাইনের গাইডেন্সটা দেখবো এখানে। চেন অফ পেন্ডেল, দেখুন যে সুখগুলো, যে ডিজায়ারটা আপনি করেছেন সেটা আপনি পেতে পারেন, কিন্তু এরকম নেগেটিভ এনার্জিতে থাকলে কিন্তু পাবেন না। আপনার শুধু মনে হচ্ছে, বললাম না এখানে ভিকটিম মেন্টালিটির একটা ব্যাপার এসছে, সেটাও ডিভাইন কিন্তু বলছে। দেখুন ভিকটিম মেন্টালিটিতে থাকলে হবে না। আর তাড়াতাড়ি কোনো কিছু হয় না জীবনে। যা কিছুই আসে জীবনে সেটার জন্য সঠিক প্ল্যান করতে হয়, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। এখানে দেখাই যাচ্ছে আপনার মনে হচ্ছে যে আপনার জীবনে কিছুই ভালো হচ্ছে না। ডিভাইন কিন্তু বলছে নিজের ভুলটাকে শোধরান। আপনার কাছে যে অপরচুনিটি আছে, যেটা আপনি পেয়েছেন, সেটাকে তো আপনি নিয়ে রিগ্রেট করবেন কেন? সেটাকে অন্তত আপনি গ্র্যাটিটিউড শো করুন। যেটা আপনার কাছে রয়েছে সেটা নিয়ে তো গ্র্যাটিটিউড শো করতে হবে। এবং তাড়াতাড়ি করে কোনো কিছু অ্যাচিভমেন্ট পাওয়া যায় না। সাফল্য আসে যথেষ্ট পরিশ্রমের মধ্য দিয়ে, হার্ডওয়ার্ক করে সাফল্য আসে। তাড়াতাড়ি যে সাফল্য আসে সেটা থাকেও না জীবনে। আপনার জীবনে কিন্তু আলটিমেট আপনি যেটা কিন্তু চাইছেন, ফ্যামিলি, ফ্রেন্ড, কেরিয়ার, সবেতে কিন্তু আপনি একটা দেখুন ফুলফিলমেন্ট এখানে কিন্তু পাবেন। এমনকি হতে পারে এখানে আমার ভিউয়ার্স যারা দেখছেন তাদের বাড়িতে কোনো পেটও থাকতে পারে। এখানে জয়েন্ট ফ্যামিলির একটা ভাইবস দেখা যাচ্ছে। জয়েন্ট ফ্যামিলিতে আপনারা কোনো সাকসেস, সেলিব্রেশন, ফাংশন এনজয় করতে পারেন। সবটাই আছে, কিন্তু ভিকটিম মেন্টালিটিতে থাকলে কিন্তু হবে না। নিজেদেরকে হিল করুন, ওভার থিঙ্কিংয়ে থাকবেন না। অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে কিন্তু নিজেরই ক্ষতি হয়। ওভার এক্সপেকটেশন এখানে কিন্তু দেখা যাচ্ছে। নিজেকে শোধরান, নিজেকে হিল করুন। ডিভাইনের গাইডেন্স কিন্তু এটা পজিটিভ আছে। এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, সেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটি একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভালো থাকবেন।